সাল্লাম বলছেন, যখন কোনো মাইয়িতকে কবরে আযাব হালকা করে দেওয়া হয় অথবা মাফ করে দেওয়া হয়, তখন মাইয়িত বলে যে কেন আমার এই কবর আযাব হালকা করে দেওয়া হয়েছে বা কেন বা আমাকে মাফ করে দেওয়া হয়েছে, তখন তাকে বলা হয় যে তোমার ওয়ারিসগণ, তুমি যে দুনিয়াতে তুমি নেক সন্তান রেখে আসছো, তুমি যে তোমার সন্তান সন্ততি রেখে গেছে, তারা দোয়া করছে নামাজে, তারা কবরের পাশে দাঁড়াইছে, বলছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার রব্বি গফিরলি আবি রব্বি গফিরলি উম্মি, আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। তোমার সন্তানের দোয়ার বরকতে তোমার কবর আযাব মাফ করে দেওয়া হয়েছে। এই জন্য মায়েদের জন্য সর্বশ্রেষ্ঠ আমল হলো দোয়া করা। কিন্তু আমরা তো নিজেরা দোয়া করতে জানি না, আমার শরম লাগে যে সৃষ্টিকর্তার মাথা থেকে পাওয়া পর্যন্ত যে সৃষ্টিকর্তার নিয়ামত সারাক্ষণ সেকেন্ডে সেকেন্ডে ভোগ করতেছে, তার কাছে চাইতে লজ্জা হয়, তার কাছে চাইতে লজ্জা হয়। আমি চাইবো না, কারণ আমি গুনাহগার বান্দা, দোয়া কবুল হয় না না হয় সন্দেহ আছে। এই জন্য হুজুর নিয়ে আসতে হবে, পিসাব নিয়ে আসতে হবে, বড় মালানা নিয়ে আসতে হবে, এবারে মাসে দিনে রাত্রে হুজুর নিয়ে দোয়া করে দিয়ে শেষ, মনে করছে যে কারবার শেষ হয়ে গেছে। আপনি যদি কোনো একটা কোম্পানি চাকরি করেন, আপনি কোম্পানির কাছে ডাইরেক্ট যদি কিছু যে চান যে আমার ছুটি লাগবে, আমার বেতন বাড়া দেওয়া লাগবে, তাহলে ওই কোম্পানি আপনার কথাটা মনোযোগ সহকারে শুনবে। আপনার ভঙ্গিমা, আপনার এই যে চোখ, আপনার চেহারা দেখে সে চিন্তা ভাবনা করবে, না আসলে তার বেতন বাড়া দরকার, আসলে সে মিসকিন। কিন্তু আমরা যদি ভায়া ধরেন, ওই অন্য করে বলছেন, ম্যানেজারে বলছেন বা অন্য করে বলছেন যে যাই একটু কম চাই, আমার বেতন বেতন বাড়ায় দেয়, হবে চার্জ একবারেই কম। আপনি যদি আমরা রবের কাছে যাই চান, তাহলে সালাত করে সরাসরি রবের কাছে যদি চান, আল্লাহ গুনাহ করছি মাফ করে দেন, আল্লাহ গুনাহ করছি মাফ করে দেন, আর বাবারও মাফ করে দিয়েন, আর মারও মাফ করে দিয়েন, আর কাকারও মাফ করে দিয়েন, শাশুড়ও মাফ করে দিয়েন, তাহলে এটা বেশি কবুল হয়, এটা বেশি গ্যারান্টিড হবে। কিন্তু মানুষ তো বুঝে না, পাগল মানুষ, আবেগপূর্ণ মানুষ।